পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ঠিক না? যেই সমস্ত মাজারে সেজদা চলে, এদিকে মাজারে ওরস চলে আর ওদিকে গাঞ্জার কলকি টানে, ওই মাজারের পীর কখনো হাক্কানি পীর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজান কলকি টান মারিয়া, গাজান কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? রাগ করতেছেন? এখন বলবেন হুজুর শুধু তো আমাদেরই দোষ, আলেমদের মধ্যে যে এরকম নাই? আছে। আলেম নামের কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। আছে না নাই? আলেম নামের কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। আছে না নাই? আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা এক একজন 3-4টা করে ফেসবুক আইডি চালায়, আর তারা কেমন যেন প্রেমের প্রতিযোগিতা লাগায় দিছে। এক বন্ধু আর এক বন্ধুর সাথে সাক্ষাৎ হলে ডাক দিয়া বলে, দোস্ত তুই কয়টার লগে চালাস? আমি 4টার লগে। যার কারণেই তো খোঁজ খবর নিয়ে দেখা যায় যে অমুকের মেয়ে অমুকের স্যারের লগে চলে গেছে। আবার এই সমস্ত ছোট্ট ছোট্ট পোলাপানগুলো এক একজন দলের লিডার। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? আজকাল স্কুলে আমাদের সন্তানগুলো প্যাক 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 ক্রিং ক্রিং সাইকেল চালায়, এগুলো শেখে। আবার তো বর্তমান একটা সময়ে, সম্প্রতি সময়ে একটা গানও ভাইরাল হয়েছে, বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেনা মারে গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো। আছে না নাই? আমার সন্তানকে আমি স্কুলে পাঠাই লেখাপড়া করার জন্য। আমার সন্তান স্কুলে যায় আলু ভর্তা রান্না করা শেখে, আমার সন্তান স্কুলে যায় ডিম ভাজি রান্না করা শেখে, আমার সন্তান স্কুলে যায় ভাত রান্না করা শেখে। আমার কথা হলো, আমার সন্তানকে যদি আলু ভর্তা, ডাউল ভর্তা, ভাত রান্না করা যদি শিখতেই হয়, তাহলে স্কুলে কেন? বাড়িতে শিখবে, বাড়িতে শিখবে। কারণ আমাদের ছেলেমেয়েরা প্রাথমিক যেই শিক্ষা, এগুলো মায়ের কাছ থেকে শেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত অশিক্ষা থেকে হেফাজত রাখুন। সবাই বলেন আমিন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক করে বানিয়েছি? না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক করে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক করে বানাই নাই। আসমান বানিয়েছি মানুষের কল্যাণে, জমিন জমিন বানিয়েছি মানুষের কল্যাণে।
আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকারাজি এই সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি মানুষের কল্যাণে। আর একমাত্র মানুষ, এই মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামির জন্যে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখানিস্তি মাকসুদ জুজ ইবাদত আজ জাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য। ও মুসলমান ইমানদার, একবার জোরে সরে বলা যাবে কি আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন না, আমরা ইবাদত করব কার? আমরা গোলামি করব কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য বলে মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে কি? এ মুসলমান কথা বলে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে কি? না না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া হলো মারাত্মক ধরনের শিরকের গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, কেউ যদি আমার কাছে পাহাড় সমপরিমাণ, কেউ যদি আমার কাছে পাহাড় সমপরিমাণ গুনাহ লয়ে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমা করলেও করতে পারে। কিন্তু কেউ যদি আমার কাছে শিরকের গুনাহ লয়ে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করব না। শিরক ওয়ালা ইবাদত আমাদের করা যাবে না। আমাদেরকে সদা সর্বদাই শিরিক মুক্ত ইবাদত করতে হবে। মুসলমান ইমানদার, এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা পরিমাণ চুনা পড়ে যায়, এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা পরিমাণ চুনা পড়ে যায়, এই চুনা পড়ে যাওয়ার কারণে দুধ যেরকম ভাবে নাপাক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনি পাহাড় সম পরিমাণে ইবাদত করেছেন, পাহাড় সম পরিমাণে আমল আপনি করেছেন, কিন্তু ওই পাহাড় সম পরিমাণে ইবাদতের মধ্যে যদি সামান্যতম শিরিকের গন্ধ থাকে, খোদার কসম করে বলি ওই শিরিকওয়ালা ইবাদত দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم افتحوا على صبيانكم أول كلمة بلا إله إلا الله ولقنوهم عند الموت لا إله إلا الله। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানেরা যখন কথা বলতে শিখবে, তখনই তোমরা তোমাদের সন্তানদেরকে কালিমা শিক্ষা দিবি। আজকাল আমরা আমাদের সন্তানদেরকে কালিমা শিক্ষা দেই কি?
আমরা তো আমাদের সন্তানদেরকে কালেমা শিক্ষা দেই না। আমাদের সন্তানগুলো যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হয়, আমরা আমাদের সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে আজগবি অনেক কিছুই শিখাই। আমাদের সন্তানগুলো যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হয়, আমরা আমাদের সন্তানদেরকে বলি, আচ্ছা বাবা বলো দেখি তুমি বড় হয়ে কি হবা। একজন রিক্সা চালক তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা বলো তো দেখি তুমি বড় হয়ে কি হবা। সন্তান মনে মনে ভাবে, আমার বাবা তো সকালবেলা রিক্সা নিয়ে বের হয় আর সন্ধ্যার সময় অনেকগুলো টাকা নিয়ে বাড়ি ফিরে। এবার ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি বড় হয়ে তোমার মতো রিক্সা চালক হতে চাই। রিক্সা চালক বাবা ডাক দিয়া বলে, না না, আমার মতো রিক্সা চালক হলে হবে না, তোমাকে ডক্টর হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে জজ ব্যারিস্টার লয়ার হতে হবে। ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তানকে ডক্টর বানান, তাতে কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, তাতে কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে জজ ব্যারিস্টার যা কিছুই বানান না কেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাদের খেদমতে বলতে চাই, আপনার সন্তানকে এইগুলো শিক্ষা দেওয়ার আগে প্রাথমিক যেই শিক্ষাটা দিবেন, ওই শিক্ষা হতে হবে কোরআনের শিক্ষা। যেই সন্তান ছোট থেকেই কালামুল্লাহ তেলাওয়াত করবে, যেই সন্তান ছোট থেকেই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শিখবে, ওই সন্তান কখনো, ওই সন্তানের পিতামাতা কখনো বৃদ্ধাশ্রমে যাবে না। আমরা আমাদের সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে জিকিরি শেখাই না, অথচ আমাদের সন্তানকে যখন আমরা আমাদের কোলের মধ্যে নিয়ে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহর জিকির করব, এই সন্তান বড় হয়ে জিকিরওয়ালা হবে, এই সন্তান বড় হয়ে কোরআনওয়ালা হবে, এই সন্তান বড় হয়ে আহলুল্লাহ হবে, এই সন্তান বড় হয়ে আল্লাহওয়ালা হয়ে যাবে। আমরা কি আমাদের সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে জিকির করাই? না, তা তো করি না। করব কেন? আমরা আমাদের সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে আলতু ফালতু সরা শিখাই, যেই সরার কোনো কি নাই, মানে নাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? কয় পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, অমনি যদি দু একটা পাই ঘাপুস ঘুপুস করে খাই। যেই সন্তান ছোট থেকে ঘাপুস ঘুপুস করে খাওয়ার অভ্যাস করবে, ওই সন্তান বড় হয়ে কখনো হালাল হারামের মধ্যে তমিজ করবে না। ওই সন্তান বড় হবে, বড় হওয়ার পর ওই সন্তানের সামনে হারাম আসবে, বলবে দাও। ওই সন্তানের সামনে সুদ আসবে, বলবে আরো দাও। ওই সন্তানের সামনে ঘুষ আসবে, বলবে আরো দাও। এই সন্তান কখনো 5 ওয়াক্ত নামাজি হবে না। যেই সন্তান কোরআন শিখবে না, ওই সন্তান কখনো বড় হয়ে নামাজি হবে না, ওই সন্তান কখনো আল্লাহওয়ালা হবে না। শুধুমাত্র কেবলমাত্র তাই না, আমরা এখানেই ক্ষান্ত হই না, বরং আমরা আমাদের সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে বলে, হাট্টি মাটিম টিম তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং হাট্টি মাটিম টিম। আমি বলি সরাটা যদি এমন হতো, সরাটা যদি এমন হতো, মাগো আমি পড়ব না আর, মাগো আমি পড়ব না আর, হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লামার মিম। জোরে জোরে বলেন না মারহাবা। আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। কয়টা হরফ? 3টা হরফ। কোন সন্তান যখন আলিফ লাম মিম পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের পিতা মাতায় 30টি নেক আমলের সওয়াব দান করবে। আমরা তো আমাদের সন্তানদেরকে এগুলো শিখাই না। আমাদের এই সমস্ত বাচ্চারা যখনই আলিফ লাম আর মিম পড়বে, আমাদের সন্তানরা যখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের তেলাওয়াতের বিনিময়ে ওই সন্তানের পিতা মাতার কবরের আযাবকে মাফ করে দেবেন।